আচ্ছা, এই স্টেজটা দেখা যায় না আমার মুরব্বী যুবক ভাইরা, দেখা যায় নাকি যায় না? আমি একটা এক্সাম্পল দিব বোঝাবার জন্য। এই স্টেজটা হচ্ছে ওয়াইফের বাসা, বউ এর বাসা। আর আব্দুল্লাহ বিন রাওয়াহা এই রাস্তা দিয়ে হেঁটে আসছেন। বাসর রাতে বউ অপেক্ষা করছে স্বামীর জন্য, আর স্বামী বিদায় নিয়ে এসেছে শেষ বিদায়ের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ঘরের বাহির থেকে শুনছে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী কঠোরভাবে নয়, মৃদু সুরে, নরম সুরে কোরআনটা তেলাওয়াত করছে। কোরআনের কণ্ঠ শুনে আব্দুল্লাহ বিন রাওয়াহার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার দেখেন স্বামী কি বলছে। বলছে, বউ তুমি একটু কোরআন তেলাওয়াতটা বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা এসেছি তোমার সঙ্গে একটা মিনিট কথা বলতে চাই। বাসর ঘর থেকে বউ বলছে, স্বামী একটা মিনিট কেন, আপনার সঙ্গে তো আমার আজীবনের থাকা, কি বলবেন বলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, বউ আমার এক নাম্বার শর্ত, গেটের বাহিরে আসবে না, গেটের ভেতরেই থাকো, চুপচাপ খাটেই থাকো। বউ খাটে বসে আছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা আউট অফ দ্য ডোর, গেটের বাহিরে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলছে, বউ শোনো, আজ তোমার আমার বাসর ঘর, তুমি আমার ওয়াইফ, আমি তোমার স্বামী। তবে একটা কথা ইনফর্ম করতে এসেছি, আল্লাহর রসুল আমাকে যুদ্ধের জন্য কমান্ডো হিসেবে নিযুক্ত করেছেন। বাসর তো দূরের কথা, তোমার সঙ্গে আমার আজীবনে আর একটা মুহূর্তের জন্য দেখা হবে না। তো বউ বলছে, মারহাবা, মাশাআল্লাহ, আমার স্বামী আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে, জীবনটা কোরবান করে ফেলবে। আমি বউ হিসেবে এর চাইতে গৌরবের কথা আর কি হতে পারে? আল্লাহু আকবার। কিন্তু স্বামী, একটা আবদার করতে চাই স্বামী, আপনি আমার আবদারটা ফেলে দিবেন না। আমি আপনাকে বানায় কোনো গল্প এখানে বলতে আসি নাই, হাদিস থেকে বলতেছি, বানায় বলতে আসি নাই। বলছে, স্বামী একটা আবদার, শেষ আবদার, এটাই শেষ। বলছে, কি আবদার বলো? বলছে, আমি গেটটা খুলে দেই, আপনি একটা বারের জন্য ঘরে আসেন, আমি একটা বারের জন্য আমার স্বামীকে সচক্ষে দেখে মরতে চাই, একটা বার দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলছে, বিবি আমার সুযোগ নাই, চান্স নাই, কোনো অপরচুনিটি নাই। তুমি যদি গেট খুলে দাও, আমি শুনেছি তুমি মদিনার একজন অসাধারণ সুন্দরী নারী, তোমার চেহারা দেখলে আমার মায়া হয়ে যাবে, আমার ভালোবাসা জন্মে যাবে, আমার মনের মধ্যে প্রেম জন্মে যাবে। আমি একবার দেখলে আমার জন্য যাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে, আমার জন্য যাওয়া একদম সম্ভব নয়। এবার বউ ডাক দিয়ে বলছে, স্বামী আমার, আল্লাহর কসম করে বলছি, আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন, এই জবান দিয়ে একটা বাক্য আমি বলবো না, আমি জাস্ট আপনাকে একটা নজর চোখের দেখা দেখতে চাই, একটা বার আসেন স্বামী আমার। তো বলছে, আচ্ছা বুঝলাম তোমার ইচ্ছা আমাকে দেখার, কিন্তু দেখতে চাও কেন, এত আগ্রহ কেন? বলছে, স্বামী আমি আপনাকে দেখে রাখতে চাই এই জন্য, যেন কিয়ামতের কঠিন দিনে হাজার হাজার মানুষের ভিড়ে আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় স্বামীকে আমি চোখের দেখায় আল্লাহর কাছে চেয়ে নিতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, বউ তুমি তো আমার মনটা খুশি করে দিয়েছ, তবে মাথায় রেখো, আমি যে আল্লাহর জন্য জিহাদ করতে যাচ্ছি, আমি যে আল্লাহর জন্য আমার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য যাচ্ছি, সেই আল্লাহ আমাকে তোমাকে কিয়ামতের দিন স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করে দিবে। আল্লাহু আকবার। বউ তুমি থাকো, আমি গেলাম, আলবিদা, আসসালাম, সালাম দিয়ে বের হয়ে গিয়েছে। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যায়েদ বিন সাবিত কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে একটা আঘাত খেয়ে জায়গায় শহীদ হয়ে গিয়েছে। এবার তরবারি আসছে জাফর বিন আবি তালেবের হাতে। এবার আমার দুই হাত দেখেন, তুলতে হবে না, কাউকে হাত তুলতে হবে না, আমার দুই হাত। জয়পুরহাটের ভাইরা, দেখা যায় নাকি যায় না? আমার আওয়াজটা একটু কম লাগলো মনে হয়, দেখা যায় নাকি যায় না? আপনাদের ওয়াজ শুনতে যেই পরিমাণ কষ্ট হচ্ছে,
তার চাইতে কোটি গুণ কষ্ট হচ্ছে আসিফ হুজুরের। এই ভেতরটা ভিজে গেছে, মনে হচ্ছে কলিজাটা এখন ছিঁড়ে বের হয়ে যাবে গরমের ভেতরে। কথা বলছি যেহেতু আমি, কিন্তু আমার কথা হচ্ছে একটা, যতই আমার কষ্ট হোক, আমার ভাইয়ারা আমার থেকে কোরআন থেকে ওয়াজ শুনতে চায়, হাদিস থেকে ওয়াজ শুনতে চায়, আমি আমার ওয়াজ করে যাব, বাদ বাকি আমাকে সাহায্য করবে এক সত্তা। তিনি কে বলেন না সবাই? তিনি কে? দুই হাত দিয়ে তরবারি ধরে আছে। এই দেখেন, আমি হাদিসগুলো অভিনয় করে বোঝাচ্ছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস হাদিস। আমি হাদিসের প্রেক্ষাপটটা ব্যাখ্যা করে বোঝাতে চাই। দুই হাত দিয়ে যুদ্ধ করছে, হঠাৎ করে কবজিতে একটা আঘাত লেগেছে, সঙ্গে সঙ্গে তরবারিটা জমিনে পড়ে গিয়েছে। এবার দেখেন, তরবারি যখন পড়ে গিয়েছে, জাফর বিন আবি তালেব ডান হাত দিয়ে এমন করে তরবারি তুলতে যাবে, ডান দিক থেকে একজন সাহাবী একটা আঘাত দিয়েছে, এমন একটা আঘাত দিয়েছে, একটা কোপে ডান হাতটা কেটে নিচে পড়ে গিয়েছে। তবুও থেমে যায় নাই। এবার বাম হাত দিয়ে তুলতে গিয়েছে, বাম হাতে কোপ দিয়েছে, দুই হাত কেটে মাটিতে পড়ে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার জাফর বিন আবি তালেব এখানেও কাটা, এখানেও কাটা, এতটুকু দিয়ে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা শক্ত করে ধরে রেখেছে, আর ডাক দিয়ে বলতে, সাহাবা একরাম সাক্ষী থেকো, আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ইসলামের পতাকাকে আমি জড়িয়ে ধরেছি, একটা মুহূর্তের জন্য ইসলামের পতাকা আমি মাটিতে পড়তে দেই না। আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে আমি শহীদ হয়ে যাব, কারণ এই মুহূর্তে আমি দুনিয়ার থেকে জান্নাতের সুঘ্রাণ পেতে শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ, মন থেকে হয় নাই, পড়েন না সুবহানাল্লাহ, আরেকবার পড়েন না সুবহানাল্লাহ। ওইদিকে বাকি আছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, দৌড় দিয়ে আসছে, আরে ইসলামের পতাকাকে উড্ডীন করতে হয় বিজয়ের বেশে, কোথায় ইসলামের পতাকা? দূর থেকে যখন যাচ্ছে তো দেখছে, দূর থেকে দেখা যায় ইসলামের পতাকা বিজয়ের বেশে এমনি উড়ে আছে, আর পথ পথ করে কালেমা উঠতেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা ভাবতেছে, আরে কেমন করে সম্ভব? এই পতাকা উড্ডীন করলো কে? দৌড়ে কাছে গিয়েছে। এবার উদাহরণ দেওয়া লাগবে একদম হাতে কলমে। এটা কি? বোতলের পানি। বলেন সবাই, এটা কিসের পানি? এটা আমার হাতে টিস্যুর একটা বক্স। বলেন সবাই, কিসের বক্স? আমি এই দুইটা দিয়ে এক্সাম্পল দিব, উদাহরণ দিব। আব্দুল্লাহ বিন রাওয়াহা এসে দেখছে জাফর বিন আবি তালেবের এইটা হচ্ছে পা, পাটা কেটে একদিকে পড়ে আছে, এটা হচ্ছে বুকের অংশ, কেটে একদিকে পড়ে আছে, হাত আর একদিকে পড়ে আছে, আর এই মাথাটা কেটে আর একদিকে পড়ে আছে, আর এই মাথা দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরে জাফর বিন আবি তালেব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকা আকাশ পর্যন্ত উড্ডীন করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? এবার জাফর বিন আবি তালেবের পুরো দেহটা তিনি এক করেছেন, আর কপালে চুমু খাচ্ছেন। এবার যখন জানাজা পড়িয়ে লাশটাকে দাফন করলেন, ঘুমাতে এসেছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন জাফর বিন আবি তালেব জান্নাতের ভেতরে ফেরেশতা নিয়ে উড়ে বেড়াচ্ছে। না সুবহানাল্লাহ, আমি শুনতে পাইনি, বলো সবাই সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলছে, বিদ্যুৎ আসুক, নট আ বিগ ডিল, এটা আর চেঞ্জ হবে না, চেঞ্জ করতে গেলেই প্রবলেম। আমার মুরব্বীরা, যুবক ভাইরা বসে আছে এমনভাবে, এটাই প্রমাণ করে জয়পুরহাটের মাটি এটা ইসলামের ঘাঁটি। আমার প্রিয় ভাইরা, এত প্রচণ্ড গরম, 1 ঘন্টা 5 মিনিট ওয়াচ করতেছি, কোনো যুবক ডান বাম নাই, মুরব্বীরা বাম ডান নাই। এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলো? এবার বলছে জাফর বিন আবি তালেব, তুমি জান্নাতি হয়ে গিয়েছো? বলছে ইয়েস, আমি এখন জান্নাতি হয়ে গিয়েছি। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, আচ্ছা একটা প্রশ্ন করতে চাই, উত্তর কি দেওয়া যাবে?
তো বলছে বলো কি প্রশ্ন? বলছে আচ্ছা জাফর, তুমি যখন শহীদ হয়ে, আমার কথা কি বোঝা যায় নাকি? হুদাই বলতেছি, একটু বলেন না, আমি বললে খুশি হব। বোঝা যায় নাকি যায় না? Allah subhanahu wa ta'ala is well pleased with them and they are well pleased with Allah subhanahu wa ta'ala. আল্লাহ তাআলা বলছেন যারা মুহাজির এবং যারা আনসার, যারা ঈমান এনেছে এবং তাদেরকে যারা অনুসরণ করেছে, তারা আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ একটু জোরে পড়বেন। আমি আগে বলতেছি আমি আল্লাহ তাদের উপরে খুশি এবং তারাও আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, মুহাজির কারা? যারা হিজরত করেছে। আনসার কারা? যারা এদেরকে ঘর বাড়ি দিয়ে, খাবার দিয়ে, রিজিকের মাধ্যমে সাহায্য করেছে, তারা হচ্ছে আনসার। আল্লাহ কি বলছেন দেখেন, ওয়া'আদ্দা লাহুম জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের জন্য এমন এক জান্নাত তৈরি করেছি, এমন এক জান্নাত প্রস্তুত করেছি যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতে আরো বিশাল। সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন করতে চাই মুমিনদেরকে, ইমানদারদেরকে, বলেন তো আল্লাহ রসুলের সাহাবীদের ইমানি প্রশ্ন, ইমান জাগ্রত করতে হবে। সাহাবীদের সম্মান আমাদের চোখে কম না বেশি? ডানে আওয়াজ নাই, বলো সবাই, কম না বেশি? আল্লাহর রসুল বলেছেন আসহাবি কান্নুজুম, মাই কম্প্যানিয়ন্স আর লাইক এ স্টার অফ দ্য স্কাই। আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারার মতো। সাহাবীদের মাঝে যাকেই তুমি অনুসরণ করবে তুমি জান্নাতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার প্রিয় কলিজার টুকরা জয়পুরহাটের পাঁচ বিবির ভার, এই আয়াতের আলোকে, হাদিসের আলোকে আমরা তিনটা পয়েন্টে কথা শুনবো। 1 2 3 বলেন তো সবাই, কয়টা পয়েন্ট? আর একটু জোরে, কয়টা? লুক অ্যাট মাই ফিঙ্গার, সবাই আমার আঙ্গুল দেখবেন, যতটুকু দেখা যায়। আমি 1 2 3 গুনে গুনে ওয়াজটা জাস্ট শোনাতে চাই না, দিলের মধ্যে গেঁথে দিতে চাই। এবং আমার বিশ্বাস আজকের ওয়াজ যদি জয়পুরহাট সহ পুরো দেশের মানুষ, আমি সহ আমল করতে পারি, আগামীর জমিনে ইসলামের জমিন হবে। রুখে দেওয়ার সাধ্য কোনো বাপের বেটার তৈরি হয় না। বলেন সবাই, কয়টা? 1। আমরা প্রথমত শুনবো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে, যে তারা নবীজিকে কতটুকু ভালোবাসতেন, নাম্বার 1। নাম্বার 2, আমরা জানবো সাহাবা একরাম কতটা সাহসী ছিল, শক্তিশালী ছিল। 3 নাম্বার, আমরা জানবো সাহাবীদের ঈমান কত মজবুত ছিল। 3টা পয়েন্ট। নাম্বার 1, নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা। আচ্ছা, আমার দিকে সবাই তাকান তো একটু। আমার মুখে এইটা কি? আচ্ছা, আপনার ভয় পান কেন? বলেন এটার নাম কি ভাই? এটা হটাইলাম যেন আপনারা আমার ফুল ফেস দেখতে পারেন। আর একবার জিজ্ঞেস করতে চাই, এইটা আমার মুখে কালো কালো লম্বা লম্বা কি? এই একজনও মিথ্যা কথা বলবেন না, একজনও বানায় বলবেন না, আমাকে খুশি করার জন্য বলবেন না। আমি যে যুবক বয়সে দাড়ি রেখেছি, চাপ দাড়ি, আমাকে দেখতে অসুন্দর লাগে নাকি সুন্দর লাগে? আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে? অনেক মেয়ে আছে দেখবা, দাড়িওয়ালা যুবক দেখলে বলে খ্যাত, বলে দাড়িওয়ালা যুবককে আমি বিয়ে করতে পারবো না। তাদের জন্য বলতে চাই, আমি আমার নবীকে কলিজার থেকে ভালোবাসি। যেই মেয়ে দাড়ি দেখে বিয়ে করতে চায় না, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া আর কোনো অপশন আমার কাছে না। আর একটা কথা মাথায় রাখবা, নবীকে ভালোবাসলে যেই মেয়ে দাড়ি পছন্দ করে না তাকে বলবা, তোর মতো মেয়ে আমাকে বিয়ে করবে তো দূরের কথা, আরে তোর মতো মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, সাহাবীদের মুখে রসুলের ভালোবাসায় দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা,
চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার একটা চমৎকার হাদিস থেকে ঘটনা শোনাতে চাই, যে ঘটনা আপনার হৃদয়কে কাঁপিয়ে তুলবে। তোমরা কি ভালোবাসার জন্য আস্কারা পেয়ে যাচ্ছ এরকম কিছু? কেন বাবুরা, কেন? কতবার কাউন্টার? দেখো তো মুরব্বীগুলো কত চুপচাপ বসে আছে। হোয়াটস দ্য হেল ইউ ডুইং হিয়ার ম্যান? একটা ভদ্রতা আছে তো, বারবার সাউন্ড করছো তোমরা। ভাইরা একটু থামেন, তোমরা একটু পেছনে যাও, হালকা পেছনে। বাবুরা একটু পেছনে, হালকা পেছনে যাও। আব্বাজান, আব্বাজান, আব্বাজান একটু শান্ত হন আব্বাজান। কয়েকজন যুবকের জন্য এত বড় তাফসির মাহফিল নষ্ট হতে আমরা দেব না। কথা ঠিক আছে কিনা বলেন? ওরা আমাদের ভালোবাসার মানুষরা ঠিক হয়ে যাবে। মারাত্মক একটা ঘটনা বলবো এখন, কেউ যেন চোখ ডান বাম না করার সুযোগ পায়। মুতার যুদ্ধ। আল্লাহ রসুল 3000 সাহাবীকে, এই মনোযোগ চাই, এই মনোযোগ চাই আব্বাজান, যুবকেরা মনোযোগ চাই। আল্লাহ রসুল 3000 সাহাবীকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। যুদ্ধে যাওয়া লাগবে শহীদ হওয়ার জন্য। আল্লাহ রসুল বললেন, তোমরা সংখ্যায় আছো 3000, আর যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে তারা হচ্ছে 1,00,000। সাহাবীদের সংখ্যা 3000, কাফেরদের সংখ্যা কয় লাখ? কথা বলো, কয় লাখ? একবার ভাবেন তো, এখানে 3000 মানুষ আছে আর ওই পাশে 1,00,000। আরে আপনার আমার তো পায়জামা গরম হয়ে যাবে, থরথর করে আমরা কাঁপতে থাকবো। সাহাবা একরাম বলছেন, রাসূল আপনি একবার পারমিশন দেন, একবার আদেশ দেন, আপনার ভালোবাসার জন্য বুকের তাজা রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহু আকবার। তবে হ্যাঁ, রাসূল ডাক দিয়ে বলছেন, সাহাবা একরাম শোনো, এই যুদ্ধের জন্য আমি যাব না, আমি 3 জন কমান্ডো নিযুক্ত করতে চাই। নাম্বার 1, আমার পালক পুত্র যায়েদ, কোথায় তুমি? দাঁড়িয়ে যাও। যায়েদ দাঁড়িয়ে গিয়েছে, হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ আমি রেডি। সেকেন্ড 1, দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, কোথায় তুমি? দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গিয়েছে। 3 নাম্বার, এই যুদ্ধের কমান্ডো হবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। 1, 2, 3 বলেন তো সেনাপতি কয়জন হলো? মাশাআল্লাহ, এই তো জয়পুরহাটের সাউন্ড। আরে আমরা তো মুসলমান ঘরের সন্তান, কথা বলবেন বীর পুরুষের মতো, কাপুরুষের মতো নয়। বলেন তো সেনাপতি কয়জন হলো? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, তোমরা 3 জন বাসায় ফিরে যাও। ইযহাবু ওয়া সাল্লিমু আলা আহলিকুম। ইসরে, কি যে ঘটনা! এই ঘটনাগুলো শুনলে আমার বুকের মধ্যে বারুদ তৈরি হয়। আমার মনে হয় এখনই আল্লাহর জন্য জিহাদ করে আল্লাহর জমিনে ইসলামের রাজ কায়েম করে দেয়। ঠিক কিনা বলে? আল্লাহর রাসূল বলছেন, যাও বাসায় গিয়ে বিদায় নিয়ে আসো, যার কোনোদিন দেখা হবে না। বুঝতেছেন ঈমান কাকে বলে? বুঝতেছেন রাসূলের ভালোবাসা কাকে বলে? যায়েদ দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, আব্বা যান, আচ্ছা আপনারা কি আমার কথা বোঝা যায়? একটু মাফ চাই, বোঝা কি যায়? যায়েদ বিন সাবেত বলছে, আব্বা যান, আমি আর কোথায় যাব বিদায় নেওয়ার জন্য? আমার আব্বা হচ্ছেন আপনি, আর আমার আম্মা যেন আয়েশা ঘর থেকে শুনেছেন যে আমি যুদ্ধের জন্য সেনাপতি হয়েছি। আরে আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আপনি এখনই বললে এখনই শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব বাসায় আসছে। যাদের বউ আছে এবং যাদের নেই, এই হাদিসের এই প্রেক্ষাপটটা একটু বুঝে নেন। বউকে সামলাবেন কেমন করে একটু বুঝে নেন। জাফর বিন আবি তালেব আসছে বাসায়, এসে বলছে, বউ, জাফর বিন আবি তালেব তো জানে এটাই আমার শেষ দেখা, এই যে যাব
আমার বউকে আমি আর কখনো দেখতেই পাবো না একটা নজরের জন্য, তবুও রসুলের ভালোবাসা এতটা প্রবল ছিল, মারা যাবে তাও জানে, তবুও জবান থেকে মুচকি হাসি দূর হয় না। সুবহানাল্লাহ বলেন। এসে বলছে, বিবি আমার, আল্লাহর রসুল আমাকে যুদ্ধের জন্য কমান্ডো হিসেবে নিযুক্ত করেছেন, আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। বলছে, ও আচ্ছা আচ্ছা, আপনি যুদ্ধে যাচ্ছেন, আচ্ছা আমি আল্লাহর কাছে দোয়া করছি। দেখেন এমনি হাত তুলেছে, দোয়াটা কি করছে, দোয়াটা বুঝবেন তাহলে ঘটনার প্রেক্ষাপটটা আরো ভালো করে বুঝে আসবে। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ রব্বি জাআলহু শাহীদান মুজাহিদান, আল্লাহ তুমি আমার স্বামীকে গাজী বানিয়ে বাসায় ফিরিয়ে দিও, গাজী বানিয়ে। এবার দেখেন, জাফর বিন আবি তালেবের ডান হাত, এটা আমার কোন হাত? কথা না বললে ওয়াজ হয় না, এটা আমার কোন হাত? ডান হাতে তরবারি ছিল, তো তরবারিটাকে হালকা উল্টে দিয়েছেন, উল্টে দিয়ে বউকে, আমার হাত দেখেন, হাদিসটার প্রেক্ষাপট বোঝেন, তরবারিটা উল্টে দিয়ে বউকে এমনি একটা মৃদু আকারে গুতা মেরেছে, এমনি। বলছে, এই বউ, উল্টা পাল্টা দোয়া করতে চেও না, রসুল আমাকে যুদ্ধের জন্য কমান্ডো হিসেবে নিযুক্ত করেছেন, এর মানে এটাই আমাদের শেষ দেখা বউ, এই দেখার পরে জীবনে তুমি আমার চেহারা দুনিয়ার মাটিতে সেকেন্ড টাইমের জন্য আর দেখতে পাবা না। আল্লাহু আকবার। এই কথা শুনে তোমরা যা কথা বলছো, এই ছেলেবেলে, এই ওয়াজ শুনতে আসো না, গল্প করতে আসো তোমরা, হোয়াট ইজ দিস? দাও একবার যদি আর কথা বলতে দেখি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি কঠোর ব্যবস্থা নেব তোমাদের বিরুদ্ধে। তোমাদের মুরব্বীগুলো দেখো তো, এইদিকে যুবকগুলো দেখো তো, এরা জাস্ট ওয়াজ শুনছে না, চাতক পাখির মতো এরা বসে আছে, ঠিক কিনা বলেন? কথা বলার সাহস পাও কই থেকে তোমরা? আমার দিকে তাকান, শয়তান ঢুকে গিয়েছে, আমরা তাকবীর দিব, সবাই একটা কাশি দেন, না একটু আর একটু জোরে, দেখা যাক সাউন্ড আছে না গেছে। নারায়ে তাকবীর। বউ যখন শুনে নিয়েছে আমার স্বামীর সঙ্গে আমার আর দেখা হবে না, বউ তো এই আঘাতটা সহ্য করতে পারে নাই। এই দেখেন, আমি একটু বোঝাতে চাই তাই মাইকটা হটাচ্ছি। স্বামী এভাবে দাঁড়িয়ে আছেন, বউটা সামনাসামনি আছেন। যখনই শুনেছেন আমার স্বামীর সঙ্গে এটাই আমার শেষ সাক্ষাৎ, এটা শোনার সঙ্গে সঙ্গে স্বামীর পায়ের কাছে এমনি জড়িয়ে ধরে বসে গিয়েছে। আল্লাহু আকবার। বলছে, স্বামী আপনি যাবেন না, সন্তানগুলোর কি হবে, আমার কি হবে, আমি তো বিধবা হয়ে যাব, হে স্বামী আপনি যাবেন না। জাফর বিন আবি তালেবের নবীর প্রতি ভালোবাসা কত প্রবল। জাফর বিন আবি তালেব বলছে, বউ আমার শোনো, জাস্ট আমি শহীদ হব তা নয়, আমার যে বাচ্চা তোমার ঘরে আছে, তোমাকে ওসিয়ত করে গেলাম, তাকেও তুমি বীর বাহাদুর করে গড়ে তুলবা, সেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। বাসার থেকে বের হয়ে আসছে, কেউ পা ধরে আটকাইতে পারে নাই। 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, সেই দিন ছিল তার বাসর ঘর, বাসর রাত, বিয়ের প্রথম দিন। আল্লাহু আকবার। বিবির কাছে আসছে শেষ বিদায় নেওয়ার জন্য। আচ্ছা, এই স্টেজটা দেখা যায় না আমার মুরব্বী যুবক ভাইরা, দেখা যায় না কি যায় না? আমি একটা এক্সাম্পল দিব বোঝাবার জন্য। এই স্টেজটা হচ্ছে ওয়াইফের বাসা, বউ এর বাসা, আর আব্দুল্লাহ বিন রাওয়াহা এই রাস্তা দিয়ে হেঁটে আসছেন। বাসর রাতে বউ অপেক্ষা করছে স্বামীর জন্য, আর স্বামী বিদায় নিয়ে এসেছে শেষ বিদায়ের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ঘরের বাহির থেকে শুনছে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী কঠোরভাবে নয়, মৃদু সুরে, নরম সুরে কোরআনটা তেলাওয়াত করছে। কোরআনের কণ্ঠ শুনে আব্দুল্লাহ বিন রাওয়াহার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার দেখেন স্বামী কি বলছে। বলছে, বউ তুমি একটু কোরআন তেলাওয়াতটা বন্ধ করো,
আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা এসেছি তোমার সঙ্গে একটা মিনিট কথা বলতে চাই। বাসর ঘর থেকে বউ বলছে, স্বামী একটা মিনিট কেন, আপনার সঙ্গে তো আমার আজীবনের থাকা, কি বলবেন বলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, বউ আমার এক নাম্বার শর্ত, গেটের বাহিরে আসবে না, গেটের ভেতরেই থাকো, চুপচাপ খাটেই থাকো। বউ খাটে বসে আছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা আউট অফ দ্য ডোর, গেটের বাহিরে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলছে, বউ শোনো, আজ তোমার আমার বাসর ঘর, তুমি আমার ওয়াইফ, আমি তোমার স্বামী। তবে একটা কথা ইনফর্ম করতে এসেছি, আল্লাহর রসুল আমাকে যুদ্ধের জন্য কমান্ডো হিসেবে নিযুক্ত করেছেন। বাসর তো দূরের কথা, তোমার সঙ্গে আমার আজীবনে আর একটা মুহূর্তের জন্য দেখা হবে না। তো বউ বলছে, মারহাবা, মাশাআল্লাহ, আমার স্বামী আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে, জীবনটা কোরবান করে ফেলবে। আমি বউ হিসেবে এর চাইতে গৌরবের কথা আর কি হতে পারে? আল্লাহু আকবার। কিন্তু স্বামী একটা আবদার করতে চাই, স্বামী আপনি আমার আবদারটা ফেলে দিবেন না। আমি আপনাকে বানায় কোনো গল্প এখানে বলতে আসি নাই, হাদিস থেকে বলতেছি, বানায় বলতে আসি নাই। বলছে, স্বামী একটা আবদার, শেষ আবদার, এটাই শেষ। বলছে, কি আবদার বলো? বলছে, আমি গেটটা খুলে দেই, আপনি একটা বারের জন্য ঘরে আসেন, আমি একটা বারের জন্য আমার স্বামীকে সচক্ষে দেখে মরতে চাই, একটা বার দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলছে, বিবি আমার সুযোগ নাই, চান্স নাই, কোনো অপরচুনিটি নাই। তুমি যদি গেট খুলে দাও, আমি শুনেছি তুমি মদিনার একজন অসাধারণ সুন্দরী নারী, তোমার চেহারা দেখলে আমার মায়া হয়ে যাবে, আমার ভালোবাসা জন্মে যাবে, আমার মনের মধ্যে প্রেম জন্মে যাবে। আমি একবার দেখলে আমার জন্য যাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে, আমার জন্য যাওয়া একদম সম্ভব নয়। এবার বউ ডাক দিয়ে বলছে, স্বামী আমার, আল্লাহর কসম করে বলছি, আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন, এই জবান দিয়ে একটা বাক্য আমি বলবো না, আমি জাস্ট আপনাকে একটা নজর চোখের দেখা দেখতে চাই, একটা বার আসেন স্বামী আমার। তো বলছে, আচ্ছা বুঝলাম তোমার ইচ্ছা আমাকে দেখার, কিন্তু দেখতে চাও কেন, এত আগ্রহ কেন? বলছে, স্বামী আমি আপনাকে দেখে রাখতে চাই এই জন্য, যেন কিয়ামতের কঠিন দিনে হাজার হাজার মানুষের ভিড়ে আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় স্বামীকে আমি চোখের দেখায় আল্লাহর কাছে চেয়ে নিতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, বউ তুমি তো আমার মনটা খুশি করে দিয়েছ, তবে মাথায় রেখো, আমি যে আল্লাহর জন্য জিহাদ করতে যাচ্ছি, আমি যে আল্লাহর জন্য আমার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য যাচ্ছি, সেই আল্লাহ আমাকে তোমাকে কিয়ামতের দিন স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করে দিবে। আল্লাহু আকবার। বউ তুমি থাকো, আমি গেলাম, আলবিদা, আসসালাম, সালাম দিয়ে বের হয়ে গিয়েছে। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যায়েদ বিন সাবিত কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে একটা আঘাত খেয়ে জায়গায় শহীদ হয়ে গিয়েছে। এবার তরবারি আসছে জাফর বিন আবি তালেবের হাতে। এবার আমার দুই হাত দেখেন, তুলতে হবে না, কাউকে হাত তুলতে হবে না, আমার দুই হাত। জয়পুরহাটের ভাইরা দেখা যায় নাকি যায় না? আমার আওয়াজটা একটু কম লাগলো মনে হয়, দেখা যায় নাকি যায় না? আপনাদের ওয়াজ শুনতে যেই পরিমাণ কষ্ট হচ্ছে, তার চাইতে কোটি গুণ কষ্ট হচ্ছে আসিফ হুজুরের। এই ভেতরটা ভিজে গেছে, মনে হচ্ছে কলিজাটা এখন ছিঁড়ে বের হয়ে যাবে গরমের ভেতরে। কথা বলছি যেহেতু আমি, কিন্তু আমার কথা হচ্ছে একটা, যতই আমার কষ্ট হোক, আমার ভাইয়ারা আমার থেকে কোরআন থেকে ওয়াজ শুনতে চায়, হাদিস থেকে ওয়াজ শুনতে চায়, আমি আমার ওয়াজ করে যাব, বাদ বাকি আমাকে সাহায্য করবে এক সত্তা, তিনি কে? বলেন না সবাই, তিনি কে? দুই হাত দিয়ে তরবারি ধরে আছে। এই দেখেন, আমি হাদিসগুলো অভিনয় করে বোঝাচ্ছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস হাদিস। আমি হাদিসের প্রেক্ষাপটটা ব্যাখ্যা করে বোঝাতে চাই। দুই হাত দিয়ে যুদ্ধ করছে, হঠাৎ করে কবজিতে একটা আঘাত লেগেছে, সঙ্গে সঙ্গে তরবারিটা জমিনে পড়ে গিয়েছে। এবার দেখেন, তরবারি যখন পড়ে গিয়েছে, জাফর বিন আবি তালেব
ডান হাত দিয়ে এমন করে তরবারি তুলতে যাবে, ডান দিক থেকে একজন সাহাবী একটা আঘাত দিয়েছে, এমন একটা আঘাত দিয়েছে, একটা কোপে ডান হাতটা কেটে নিচে পড়ে গিয়েছে। তবুও থেমে যায় নাই। এবার বাম হাত দিয়ে তুলতে গিয়েছে, বাম হাতে কোপ দিয়েছে, দুই হাত কেটে মাটিতে পড়ে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার জাফর বিন আবি তালেব এখানেও কাটা, এখানেও কাটা, এতটুকু দিয়ে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা শক্ত করে ধরে রেখেছে। আর ডাক দিয়ে বলতে, সাহাবা একরাম সাক্ষী থেকো, আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ইসলামের পতাকাকে আমি জড়িয়ে ধরেছি, একটা মুহূর্তের জন্য ইসলামের পতাকা আমি মাটিতে পড়তে দেই না। আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে আমি শহীদ হয়ে যাব, কারণ এই মুহূর্তে আমি দুনিয়ার থেকে জান্নাতের সুঘ্রাণ পেতে শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ, মন থেকে হয় নাই, পড়েন না সুবহানাল্লাহ, আরেকবার পড়েন না সুবহানাল্লাহ। ওইদিকে বাকি আছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, দৌড় দিয়ে আসছে, আরে ইসলামের পতাকাকে উড্ডীন করতে হয় বিজয়ের বেশে, কোথায় ইসলামের পতাকা? দূর থেকে যখন যাচ্ছে তো দেখছে, দূর থেকে দেখা যায় ইসলামের পতাকা বিজয়ের বেশে এমনি উড়ে আছে, আর পথ পথ করে কালেমা উঠতেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা ভাবতেছে, আরে কেমন করে সম্ভব, এই পতাকা উড্ডীন করলো কে? দৌড়ে কাছে গিয়েছে। এবার উদাহরণ দেওয়া লাগবে একদম হাতে কলমে। এটা কি? বোতলের পানি। বলেন সবাই, এটা কিসের পানি? এটা আমার হাতে টিস্যুর একটা বক্স। বলেন সবাই, কিসের বক্স? আমি এই দুইটা দিয়ে এক্সাম্পল দিব, উদাহরণ দিব। আব্দুল্লাহ বিন রাওয়াহা এসে দেখছে জাফর বিন আবি তালেবের এইটা হচ্ছে পা, পাটা কেটে একদিকে পড়ে আছে, এটা হচ্ছে বুকের অংশ কেটে একদিকে পড়ে আছে, হাত আর একদিকে পড়ে আছে, আর এই মাথাটা কেটে আর একদিকে পড়ে আছে, আর এই মাথা দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরে জাফর বিন আবি তালেব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকা আকাশ পর্যন্ত উড্ডীন করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? এবার জাফর বিন আবি তালেবের পুরো দেহটা তিনি এক করেছেন, আর কপালে চুমু খাচ্ছেন। এবার যখন জানাজায় পড়িয়ে লাশটাকে দাফন করলেন, ঘুমাতে এসেছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন জাফর বিন আবি তালেব জান্নাতের ভেতরে ফেরেশতা নিয়ে উড়ে বেড়াচ্ছে। না সুবহানাল্লাহ, আমি শুনতে পাইনি, বলো সবাই সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলছে, বিদ্যুৎ আসুক, নট আ বিগ ডিল, এটা আর চেঞ্জ হবে না, চেঞ্জ করতে গেলেই প্রবলেম। আমার মুরব্বীরা, যুবক ভাইরা বসে আছে এমনভাবে, এটাই প্রমাণ করে জয়পুরহাটের মাটি এটা ইসলামের ঘাঁটি। আমার প্রিয় ভাইরা, এত প্রচণ্ড গরম, 1 ঘন্টা 5 মিনিট ওয়াচ করতেছি, কোনো যুবক ডান বাম নাই, মুরব্বীরা বাম ডান নাই। এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলো? এবার বলছে জাফর বিন আবি তালেব, তুমি জান্নাতি হয়ে গিয়েছো? বলছে ইয়েস, আমি এখন জান্নাতি হয়ে গিয়েছি। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, আচ্ছা একটা প্রশ্ন করতে চাই, উত্তর কি দেওয়া যাবে? তো বলছে, বলো কি প্রশ্ন? বলছে, আচ্ছা জাফর, তুমি যখন শহীদ হয়ে, এই আমার কথা কি বোঝা যায় নাকি? হুদাই বলতেছি, একটু বলেন না, আমি বললে খুশি হব। বোঝা যায় নাকি যায় না? এই জাফর, তুমি জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে কি চেয়েছো আমাকে একটু বলো তো। জাফর বিন আবি তালেব ডাক দিয়ে বলছে, শোনো বন্ধু আমার, আল্লাহ ডাক দিয়ে বলছে, ও জাফর, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে গিয়েছি, তুমি আমার কাছে কি চাও চাইতে থাকো, তুমি চাইতে দেরি, আমার দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এবার জাফর বিন আবি তালেব কি চেয়েছে এইটা আপনাকে জানতে হবে। ডাক দিয়ে বলছে, আল্লাহ তোমার কাছে আমার চাওয়ার মতো পাওয়ার মতো কিছুই নাই, আমি জাস্ট একটা জিনিস চাই, তুমি আমাকে আবার জীবন দাও, ওই জীবন নিয়ে আমি দুনিয়ায় যাব, আল্লাহর রসুলের ভালোবাসায়
আবার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাব, আবার তোমার কাছে ফিরে আসব, এই শহীদি তামান্না ছাড়া আমার হৃদয়ে চাওয়ার মতো আর কিছুই বাকি নেই। আল্লাহু আকবার। এবার দুই হাত তোলেন সবাই, দুই হাত তোলেন সবাই, কেউ যেন বাদ না যায়, দাঁড়িয়ে থাকা ভাইয়েরাও যেন বাদ না যায়। সবাই একটু জোরে সোরে দুই হাত তোলেন প্রিয় ভাইয়েরা আমার, একটু কাশি দেন, বলেন সবাই হুজুর।